সাধারণত আমরা সবাই জানি বর্তমানে কলিযুগ চলছে, যার সময়সীমা 4,32,000 বছর। আর এই কলিযুগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে বেদ বিরোধী আচরণে প্রবৃত্ত করা। সেই জন্য কলিযুগ সম্পর্কে বৈদিক শাস্ত্রে আগাম সতর্কবাণী ও দিক নির্দেশনা দেওয়া রয়েছে। ভগবৎ স্বরূপ সকল জীবের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কলিযুগে বেদ বিরোধী কার্যক্রমের প্রসার থাকা সত্ত্বেও এই যুগের এক মহান বিশেষত্ব রয়েছে, যে কারণে কলিযুগকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। শ্রী ব্যাসদেব বলেছেন, যে ফল সত্যযুগে 10 বছর তপস্যা, ব্রহ্মচর্য এবং জপাদি করলে পাওয়া যায়, ত্রেতায় মানুষ তা 1 বছরে, দাপরে 1 মাসে এবং কলিযুগে মাত্র 1 দিন রাতের প্রাপ্ত করে নেয়। সত্যযুগে যে ফল ধ্যানে, ত্রেতায় যজ্ঞ দ্বারা এবং দাপরে দেব অর্চনা করলে প্রাপ্ত করা যায়, সেই ফলই কলিযুগে শ্রীকৃষ্ণের নাম কীর্তন করলে পাওয়া যায়। বিষ্ণু পুরাণেও বলা হয়েছে, এই অত্যন্ত দূষিত কলিযুগের এই একটি মহান গুণ যে এই যুগে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করেই মানুষ পরম পদ প্রাপ্ত করে নেয়। শ্রী ভাগবত পুরাণেও আমরা দেখতে পাই, শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন যে, হে রাজন, যদিও কলিযুগ হচ্ছে এক দোষের সাগর, তবুও তার একটি মহান গুণ আছে। শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে মানুষ জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে উন্নীত হবেন। সত্যযুগে শ্রীবিষ্ণুর ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান করে এবং দাপর যুগে ভগবানের চরণ পরিচর্যার মাধ্যমে যা কিছু ফল হয়, কলিযুগে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে সেই ফল লাভ হয়ে থাকে। এছাড়াও বৃহন্নারদীয় পুরাণ এবং পদ্মপুরাণেও এই একই রকম অনুরূপ 2টি শ্লোক পাওয়া যায়। সনাতন ধর্মের বিষয়ে এমন নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমার চ্যানেলে আপলোড করা সুন্দর সুন্দর ভিডিওগুলো ঝটপট দেখে ফেলুন।